ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ, জগৎ বিখ্যাত একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন আলেমে দ্বীন, একজন নায়েবে নবী। তিনি ওই সময়ে যুগের শ্রেষ্ঠতম আলেম, যুগের শ্রেষ্ঠতম আলেম। ওনার সাক্ষাতে পাওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, কারণ ওই যুগে তো মোবাইলের ব্যবস্থা ছিল না, রাস্তাঘাট তেমন ভালো উন্নত রাস্তাঘাট ছিল না, ভালো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। তিনি ইসলাম প্রচার করে করে দিনের খেদমত করে করে সারাটা দেশ ঘুরাইতেছেন জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মিশন আল হাবিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি ঘুরাইতেছেন। ঘুরাইতে 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 হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল। তিনি এক মসজিদের মধ্যে নামাজ পড়লেন। নামাজ পড়ে মসজিদের বারান্দার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। সেখানে বিশ্রাম নিলেন, মুরাকাবা মুশাহাদা করলেন, আওয়াবিনের নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করলেন। দেখতে 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 এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। এশার নামাজ তিনি জামাতের সাথে আদায় করলেন। মনে মনে ভাবলেন, ও পরিচিত জায়গা, আমি কোথায় যাব? রাত হয়ে গেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি তাকিয়া সারাটা রাত এখানে কাটিয়ে দিব, আর আগামী দিন ফজরের নামাজের পরে সকাল থেকে আবার জাবানের শ্রেষ্ঠ ওলি আল্লাহর তালাশে বাহির হব। জয় বলুন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়িয়া আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের মধ্যে তিনি বসে আছেন। ওনার সাথে বড় একটা গাঠুরি আছে, কারণ লোটা বাটিও কিছু আছে, পাঞ্জাবি লুঙ্গি গামছা ইত্যাদি সফরের হালতে ওটার সাথে একটা ব্যাগ আছে, গাঠুরি আছে, কাপড়ের গাইড। এই গাঠুরি নিয়ে মসজিদের বারিন্দায় রয়েছেন। মসজিদের মুয়াজ্জিন বলে, ভাই মুসাফির, আপনি বাহিরে যান, বাহিরে যান, আমি মসজিদ এখন তালা মেরে দিব, মসজিদ বন্ধ করে দিব, আপনি বাহিরে যান। উনি বলল, ভাই মুয়াজ্জিন রে, আমি একজন বিদেশি মানুষ, একজন মুসাফির মানুষ, আমার থাকার জায়গা নাই, আমি কোথায় যাব রাতের অন্ধকারে? বাকি রাতটা আমি মসজিদের বারিন্দায় তাকিয়া কাটিয়ে দিতে চাই। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, ও ভাই মুসাফির, এই জামানার শ্রেষ্ঠতম আলেম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ইতিকাফ ছাড়া মসজিদের মধ্যে রাত্রি যাপন করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়েছেন, ইতিকাফ ছাড়া মসজিদের মধ্যে রাত্রিবেলা থাকা যাবে না। অতএব এই মসজিদে আপনি থাকতে পারবেন না, এটা জামানার শ্রেষ্ঠতম আলিমে ফতোয়া দিয়েছেন, হারাম, আপনি থাকতে পারবেন না, এখানে থাকা মাকরুহে তাহরিমি ফতোয়া হয়েছে, অতএব আপনি বাহিরে চলে যান। আহমদ ইবনে হাম্বলকে তো মুয়াজ্জিন চিনে না, শুধু নামটা শুনছে, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, কিন্তু ওই জগতের আল্লাহর ওলি শ্রেষ্ঠতম আলেমে দ্বীন ইমামে আহমদ ইবনে হাম্বল যে তার সামনে দাঁড়িয়ে আছে, মসজিদের মুয়াজ্জিনে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, ফতোয়া তো আমি দিছি, ফতোয়া তো আমারই ফতোয়া, এখন আমি নিজের ফতোয়ায় নিজে ধরা খাইলাম। মুসিবতে পড়িয়া আমি মসজিদে থাকার জন্য আসছি, কিন্তু মসজিদে থাকা তো ঠিক না, মসজিদে থাকা ঠিক না, কারণ রাত্রিবেলা অনেক সমস্যা হইতে পারে, আপনার স্বপ্ন দোষ হইতে পারে, মসজিদ নাফাকা হইতে পারে। এই কারণে আমি ফতোয়া দিয়েছি মসজিদে থাকা মাকরুহে তাহরিমি। এখন আমি কেমনে আমার নিজের ফতোয়া আমি ওঠাই? তিনি আস্তে আস্তে কোনো কথা না বলিয়া হাতে গাঠুরিটা লইয়া মসজিদ থেকে বাহির হইয়া গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
রাস্তা দিয়ে যাইতেছেন, কোথায় যাইবেন জায়গা নাই, কোথায় যাইবেন, যাইতে 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 কিছু দূরে চলে গেলেন। কিছু দূরে যাইয়া দেখেন গো একটা হোটেল দেখা যায়। ওই হোটেলের মধ্যে একজন সাদা সফেদ দাড়িওয়ালা একজন মুরব্বী মানুষ, ওই মানুষটা একটা কড়াইয়ের মধ্যে সে রুটি পাকাইতে আছে। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন এই হোটেলের মালিকের চেহারা তো দেখা যায় নুরানি চেহারা, বড় আল্লাহওয়ালা মানুষ। তার চেহারার দিকে যত তাকাই তত মায়া মায়া লাগে, যত তাকাই তত মায়া লাগে, মহব্বত লাগে। ওই ব্যক্তির চেহারার মধ্যে যেন আল্লাহর নূর চমকাইতে আছে। আল্লাহওয়ালা মানুষের চেহারার দিকে তাকাইলে একটা মায়া মায়া ভাব লাগে কি লাগে না? যারা বলেন লাগে কি লাগে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم জোরে জোরে বলেন سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়তে পড়তে, রুকু সিজদা দিতে দিতে, ওযু করতে করতে তার চেহারাটা নুরানি হয়ে যায়, তার কফারের মধ্যে নূর চমকায়। এটা শুধু কোরআনের মধ্যে নয়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সেটা ইনজিল কিতাবেও আছে, তাওরাতের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষের চেহারার মধ্যে কি থাকে? নূর। জোরে বলেন কি থাকে? নূর থাকে। আল্লাহওয়ালা মানুষের চেহারার মধ্যে নূর চমকায়, তাদের দেখলে একটা মায়া মায়া ভাব লাগে। আমার মুরব্বী চাচারে দেখতে মায়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? আমার ভাই সব আছেন, দেখতে মায়া লাগে কি লাগে না? কারণ ওরা পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, সফেদ সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ, দেখতে একটা আল্লাহওয়ালা ভাব লাগে। লাগে কি লাগে না? আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দেন। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনার জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনার জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিয়া গো দেখা দয়া করিয়া, দিয়া গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্বা আম্মা জাহাদের অন্ধকার কবরে
রাখিও তাদের মায়ার নজরে, আব্বা আম্মা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, সপিয়া দিলাম আপনার চরণে, সপিয়া দিলাম আপনার চরণে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গভীর মনোযোগ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নজর করে দেখেন, ওই হোটেলের মধ্যে একজন মুরব্বী মানুষ, সফেদ দাড়িওয়ালা, গাল ভরা দাড়ি, আর তার কফানির মধ্যে, মুখের মধ্যে যেন আল্লাহর নূর জ্বলতেছে। দেখতে বড় মায়া মায়া লাগে, বড় মহব্বত লাগে, বড় সুহাগ লাগে, বড় শ্রদ্ধা লাগে, বড় তাজিম হয় অন্তরে। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহওয়ালা মানুষ, আমি তো রাত্রিতে তাহারে জায়গা নাই, ওই ব্যক্তির কাছে বললে হয়তো তাহারে জায়গা হইতে পারে। তিনি আস্তে আস্তে চলে গেলেন দোকানের পাশে। আসসালামু কাবলাল কালাম, নবীজি বলেন কথা বলার আগে সালাম দাও, ঠিক না বেটি? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও ভাই আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মহাজন সাহেব একটা কথা বলতে পারবো? আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। কিও ভাই, কি বলবেন? আমি একজন মুসাফির, থাকার জায়গা নাই। আপনার হোটেলের মধ্যে রাত্রি বেলা থাকার কি জায়গা হবে? আমার জন্য একটু জায়গা দিবেন, আপনার হোটেলের মধ্যে আমি থাকবো। ওই মুরব্বী মহাজন ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে। আপনার চেহারার দিকে তাকাইয়া তো বোঝা যায় আপনি দিনদার মানুষ, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। আরে দেখেন নূর চমকাইতেছে, উনি তো জগৎ বিখ্যাত আলেম, ওই সারা দেশের মধ্যে শ্রেষ্ঠতম আলেম নায়েবে নবী। উনি দিনদার ইমানদার, গাল ভরা দাড়ি, মুখের মধ্যে আল্লাহর নূর চমকায়, দেখতে মায়া লাগে। মহাজন ডাক দিয়ে বলে, আপনি তো ইমানদার নেককার মানুষ, অসুবিধা নেই, মুসিবতে পড়েছেন, থাকার জায়গা নেই, আসেন আসেন আমার ঘরে আসেন, নাস্তা করবেন, খাওয়া দাওয়া করবেন, এখানে আমি আপনাকে বিশ্রামের জায়গা দিব। অনেক খুশি হইলেন, ঘরের মধ্যে আসলেন, নাস্তা করলেন, নাস্তা করিয়া বিছানার মধ্যে শুয়েছেন। হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে গো, দোকানের মালিক মুরব্বী রুটি পাকাইতেছে আর জিকির করতেছে, সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নজর করে দেখেন, দোকানের মালিক ও মুরব্বী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসীর জপতে আছে আর রুটি পাক করতেছে, রুটি পাকাইতেছে দোকানের মধ্যে। উনি তাকাইতে লাগলেন, তাকাইতে তাকাইতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। দোকানের মালিক মুরব্বী কাজের ফাঁকে ফাঁকে মেহমানের দিকে তাকায়, তাকাইয়া দেখে উনি ওনার দিকে চাইতেছে, আবার রুটি ফাঁকায়, কিছু সময় পরে আবার তাকায়, দেখে এখনো উনি তাকাইতে আছে, আবার রুটি ফাঁকায়, কিছু সময় পরে আবার মেহমানের দিকে তাকায়, দেখে এখনো তাকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মহাজন ডাক দিয়া বলে, ভাই মুসাফির,
তুমি বললে ঘুমাইবা জায়গা দেওয়ার জন্য, আমি তোমারে বিশ্রামের জন্য ঘুমাইবার জন্য জায়গা দিলাম। তুমি দেখি ঘুমাও না, বারবার কেন আমার দিকে তাকাইয়া তাকো, কি হয়েছে তোমার? উনি ডাক দিয়া বলে, ও ভাই মহাজন সাহেব, আমি নজর করে দেখি আপনি দোকানের কাজ করতেছেন, রুটি পাকাইতেছেন, আর আপনি কোনো জিকির করেন না। একটা জিকির করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকির করেন। তার কারণ কি? আপনার এই জিকিরের কারণে আমি আপনার দিকে তাকাইতেছি, আর আপনার চেহারার মধ্যে যেন বড় মায়া মায়া ভাব লাগতেছে, যেন আল্লাহর নূর চমকাইতেছে। আর আপনি শ্বাস প্রশ্বাসে আল্লাহর জিকির করতেছেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির করতেছেন। আপনার মুখের মধ্যে আল্লাহর জিকির আর হাতের মধ্যে কাজ। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। দোকানদার ডাক দিয়া বলে, ভাই মুসাফির, আমি এই দোয়া করি যখন আমার মনের মধ্যে কোনো নেক আশা হয়, তখন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির যখন করি, আমার মনের আশা পূরণ হইয়া যায়। মুসাফির, যখন আমি কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ি, কোন অভাব অনটনের মধ্যে পড়ে যাই, যখন আমি মুসিবতের মধ্যে পড়িয়া এই জিকির করি গো, আমার মুসিবত দূর হইয়া যায়। কয় ভাই মহাজন সাহেব, আপনি কি এখন কোনো আশা করেছেন না মুসিবতের মধ্যে পড়েছেন? এখন যে জিকির করতেছেন, আপনি কি মুসিবতে আছেন না কোনো আশা করেছেন? কয় না, আমার কোনো মুসিবত নাই, আমার মনের মধ্যে একটা আশা, এই আশাটা পূরণ হওয়ার জন্য আমি জিকির করতেছি। মুসাফির ডাক দিয়া বলে, মহাজন সাহেব, আমার একটু বলেন তো কি আশা আপনি মনের মধ্যে করেছেন? আজকে অনেক দিন হইয়া গেল, এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছি গো, কিন্তু এই আলেম মানুষটারে আমি কোনোদিন পাই নাই। আমি আল্লাহর দরবারে এই দোয়া তাসবিহ তাহলিল করিয়া মনে মনে আশা করতেছি, আমার আল্লাহ যেন জগতের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দেখা সাক্ষাৎটা আমারে নসিব করেন। এই আশা অন্তরে নিয়া আমি এই জিকির করতে আসি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিছনা থেকে সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া জগৎ বিখ্যাত আল্লাহর ওলি চোখের পানি সারিয়া দিলেন, আর চোখের পানি রাখতে পারে না, গড়গড় গড়গড় করিয়া গাল বেয়ে পানিগুলো পড়তেছে আর কাঁদতেছে। দোকানের মালিক ডাক দিয়া বলে, ও ভাই মুসাফির, আমার এই কথা শুনিয়া তোমার চোখে দেখি পানি, তোমার চোখের কোনা ভিজিয়া টপকাইয়া টপকাইয়া গাল ভিজিয়া পানিগুলো পড়তেছে। কি দুঃখ গো তোমার, কি হয়েছে? আমি কি কোনো কষ্ট দিয়েছি আপনারে? আপনি আমার মেহমান, আপনি মুসাফির আমার মেহমান, আমি কি কষ্ট দিয়েছি? না। উনি ডাক দিয়া বলে, না রে ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমারে কোনো কষ্ট দাও নাই, মেহমানদারি করতেছো, আমি খুশি। তুমি যে আহমদ ইবনে হাম্বল রে পাওয়ার জন্য এত কষ্ট করিয়া আমল করতেছো, এই জামানার আলেম আহমদ ইবনে হাম্বল তোমার সামনে আজকে তোমার দোকানের মধ্যে মুসাফির হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত। इसके क्या सिजमत वो सूझे, इसका खबर कौन जाने, इसके क्या सिजमत वो सूझे, इसका खबर कौन जाने, इसके तकातुल हो गया मंसूर है लजने, मंसूर है लजने,
এসকে क्या सीजी मत बसोजे एसका खबर कौन जाने एसके क्या सीजी मत बसोजे एसका खबर कौन जाने एसके तो कातल हो गया मंसूर गल्लाज ने हजरती मंसूर गल्लाज আল্লাহর মহব্বতে বিপুর হইতে হইতে যখন আল্লাহ আল্লাহ জপন করছেন তখন আল্লাহ পাক ওনার ভিতর থেকে নিজেই বলতেছেন আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেকুব দেশের মৌলবীরা বলে মনসুর গাল্লাজ আল্লাহ দাবি করতেছে, এর ফিটাইতে হবে, হত্যা করতে হবে। তারা সবাই ফতোয়া দিল মনসুর গাল্লাজ কাফির হয়ে গেছে। তখন মনসুর গাল্লাজকে কাফের ফতোয়া দেওয়া হলো এবং তাকে আগুন দিয়ে ফুরানো হইল। আল্লাহর কুদরত কে বুঝতে পারে গো, ওই আগুনের ছাই থেকে জিকির হইতেছে আল্লাহ 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 আল্লাহ, আনাল হোক আনাল হোক আনাল হোক। লোকেরা বলে ছাইগুলো সাগরের পানির মধ্যে ফেলে দাও, সব ছাইগুলো পানির মধ্যে ফেলে দেওয়া হলো। এবার সাগরের পানির মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেল, আর ঢেউ থেকে আওয়াজ বাইর হইতে লাগলো আল্লাহ আল্লাহ, আনাল হোক, জোরে জোরে বলেন সুবহান। মনসুরে কই নিজে খোদা, মন্ড কেটে করলো জুদা, অবশেষে অগ্নিতে পুরায়। আরে মনসুরে কই নিজে খোদা, মন্ড কেটে করলো জুদা, অবশেষে অগ্নিতে পুরায়। রক্তে কই আনাল হক, সাইয়ে কই আনাল হক, রক্তে কই আনাল হক, সাইয়ে কই আনাল হক। পাগল হবে কয়ে সংসারে, পাগল সিনা দায়রে পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়ে আছেন সোনের মদিনায় রে, পাগলের দলে আয়, আয় রে পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়ে আছেন সোনের মদিনায় রে, পাগলের দলে আয়। লাইলি ছিল মজনুর পাগল, মজনু ছিল লাইলির পাগল। লাইলি ছিল মজনুর পাগল, মজনু ছিল লাইলির পাগল। দুই পাগলে ফিরিতি বাড়ায়, লাইলি কয় মজনু সদা, মজনু কয় লাইলি সদা। লাইলি কয় মজনু সদা, মজনু কয় লাইলি সদা। মাসুক রূপে চুমা দিল কুকুরেরই পায় রে, পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়া আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে, ঠিক না বেটি? পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে। ববে পাগল সিনে কয়জনাই, পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করার জন্য নিজের ছেলে ইসমাইল দিয়ে জবাই করতে লাগলো, ঠিক না বেটি? পিতা করে পুত্র জবাই, এমন পাগল দেখছো নি ভাই? কোন পাগলের রাজ্য ছেড়ে ফিরে জঙ্গলায় রে, পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়া আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয় রে, পাগলের দলে আয়। বলেন আয় রে, পাগলের দলে আয়। আসল প্রেমিক শুয়া আছেন সোনার মদিনায় রে, পাগলের দলে আয়। পাগল ছিল হাবশি বেলাল, নবীর ইশকে ছিল মাতাল। পাগলা কেন্দে কেন্দে মদিনাতে যায়। আরে পাগল ছিল হাবশি বেলাল, নবীর ইশকে ছিল মাতাল। পাগলা কেন্দে কেন্দে মদিনাতে যায়। উঠে পাগলা মিনারাতে নামাজেরই আযান দিতে। আরে উঠে পাগলা মিনারাতে নামাজেরই আযান দিতে। কলিজা ফাইটা পইরা গেল মসজিদে মিনারায় রে, পাগলের দলে আয়।
আসল প্রেমিক শুয়া গেছে সোনার মদিনায় রে পাগলের দলে আয় রে পাগলের দলে আয় আসল প্রেমিক শুয়া গেছে সোনার মদিনায় ও মনরা নবী দান দান শহীদ হইল কুরাইন দেশে খবর গেল শুনতে পাইল ওই চা পাগলা পাগলা মনরা নবী দান দান শহীদ হইল কুরাইন দেশে খবর গেল শুনতে পাইল ওইটা পাগলাই পাগলাই একটা চিৎকার দিল পতিজে দৌত ভেঙে দিল আরে পাগলাই একটা চিৎকার দিল পতিজ দৌত ভেঙে দিল সেই কারণে ওয়াইস করুনি নবীর জব্বা পায় রে পাগলের দলে সেই কারণে ওয়াইস করুনি নবীর জব্বা পায় রে পাগলের দলে আসল প্রেমিক শুয়া আছেন আয় রে পাগলের দলে আসল প্রেমিক শুয়া আছে সোনার মদিনায় রে বাপ আমার নবীজিকে মহব্বত করতে বলতে ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা বহু দূরে মদিনা শরীফ থেকে বহু দূরে ইয়ামন একটা দেশ ইয়ামনের একটা কুরুন মহল্লা আছে ওই কুরুন নামক গ্রামের মধ্যে মহল্লার মধ্যে হযরতে ওয়াইস থাকতেন এই কারণে ওনাকে ওয়াইসাল কারণী বলা হইতো খবর পাইলে নবীজির দান্দার শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে নবীর মহব্বতে ভরিয়া গো তিনি দাঁত ভেঙে দিলেন আমার নবীর দাঁত নাই কষ্ট করে খাবেন আমি দাঁত নিয়ে মজা করে স্বাদ করে খাবো এটা হইতে পারে না তিনি দাঁত ভেঙে দিলেন মনে মনে ভাবলেন নবীর কোন দাঁত ভেঙেছে আমি তো জানি না আরেকটা দাঁত ভেঙে দিলেন এবার মনে মনে চিন্তা করে কোন দাঁত ভাঙছে আমি তো জানি না আরেকটা দাঁত ভেঙে দিলেন ভাঙতে 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 গো 32টা দন্ত একাধারে তিনি ভেঙ্গি সুরমার করে দিলেন জোরে বলুন সুবহান হযরত ওয়াইস আল কারণী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন নবীজির সামনে আসে নাই কোনদিন নবীজিরে দেখে নাই গো দূর দেশ থেকে শুধু নবীজিরে মহব্বত করতেছে